এই কেউ এসছে মনে হয়। হ্যাঁ তো চল তো দেখি। চল চল দেখি। রাজ, রাজকে বাঁচাতেই হবে, যে করেই হোক। কি করে? অনেক জ্বালিয়েছিস আমাকে, এবার আমি তোকে জানাবো তোর খেলা শেষ রাজ। আপনার লাগেনি তো? এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি ঠিক আছি শ্রী, আমি ঠিক না আছি। না না, ঠিক নেই, জলটা খান। দাঁড়ান দেখি তো কে ফোন করেছে। দাদা ফোন করেছে। হ্যাঁ দাদা বল। বলছে শোন না দাদা, আমাকে না আর 1 ঘন্টা সময় দে, বুঝলি তো? আমি ডেলিভারিটা কমপ্লিট করে অফিসে পেমেন্টটা দিয়ে তারপরে ইনসেন্টিভের টাকাটা নিয়ে হসপিটালে যাচ্ছি। ওকে দাদা। আর শোন না, তুই না চিন্তা করিস না রে, চিন্তা করার আর কোনো কারণ নেই। রাখছি, হ্যাঁ। থ্যাংক ইউ। না মানে আজকে আপনি না থাকলে বড় বিপদ হয়ে যেত, তাই একটা থ্যাংক ইউ তো বানতা হ্যায়। কিন্তু রাজ, আপনিই তো বলেছেন বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ। তাছাড়া আপনি আমার জন্য যা যা করলেন, আমি সত্যি জানি না এই ঋণগুলো কিভাবে পরিশোধ করব। তবে চেষ্টা করব যদি কখনো সুযোগ পাই ফিরিয়ে দেওয়ার। আচ্ছা, তা কিভাবে ফিরিয়ে দেবেন আমাকে একটু বলুন তো। সে তখন দেখা যাবে। না 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 না, আপনাকে এক্ষুনি আমাকে 100% গ্যারান্টি দিতে হবে। আমি যা বলি 100% গ্যারেন্টি দিয়ে বলি। শুনুন, এই সবকে না ঋণ হিসেবে ভাববেন না, তাহলেই আর এই সব ফিরিয়ে দেওয়ার কথা মাথায় আসবে না। না মানে বন্ধু বন্ধুর পাশে থাকবে না তো কে থাকবে? আচ্ছা, আপনি কি করে জানলেন বলুন তো যে এই পিকআপ ভ্যানটা এখানে রয়েছে? সে অনেক বড় ইতিহাস, সেটা আপনাকে জানতে হবে না, বুঝলেন? আচ্ছা, আপনি কি জানতে পেরেছেন মানে আমার এগেইনস্টে কে এত বড় ষড়যন্ত্র করছে? না শ্রী, এখনো তো জানতে পারিনি যে কে এই সব কাজ করছে, কিন্তু আমার বিশ্বাস এই যে এদের দেখছেন না, এদেরকে পুলিশের হাতে দিলে আমি নিশ্চিত আমরা কিছু না কিছু তো জানতে পারবোই। আপনি চিন্তা করবেন না শ্রী, যে বা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে শ্রী, তাদেরকে আমি ছাড়বো না।
আস্তে 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 দেখি দেখি, ধর মাকে ধর। বসো বসো বসো, আস্তে বসবে, আস্তে। ঠিক আছে? সত্যি বাবা, শ্রী যদি আজ না থাকতো কি যে হতো। হসপিটাল বলেই দিয়েছিল পুরো পেমেন্ট না হলে ওরা ডিসচার্জ দেবে না আমাকে। জানো তো, আমি আমার সমস্ত বন্ধুদের, প্রিয় বন্ধুদের কাছে আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউই সাহায্য করলো না। সময় মতো শ্রী যদি টাকাটা জোগাড় না করতে পারতো তাহলে। হাঁপানির জন্য এর আগের বার যখন তোর মা হসপিটালে ভর্তি হয়েছিল তখন স্ত্রী ছিল বলেই তোর মাকে ফিরিয়ে আনতে পেরেছি। এই মেয়েটা শুধু আমাদের পরিবারের জন্য করেই চলেছে। ও মা, একটু জলটা খেয়ে নাও, এতটা রাস্তা দুর্বল শরীরে এসেছো, খেয়ে নাও। কি হলো? আপনি চলে মা, বসো। মা বলছি একটু জলটা খেয়ে নাও না। কাকিমা এইভাবে হুটোপাটি করবেন না, আপনার শরীর ভালো নেই। ও মা, ডাক্তারবাবু তো তাই বলেছেন, একটু জলটা খেয়ে নাও না মা। বৌমা, হ্যাঁ আমি আমার ঘরে যাচ্ছি, একটু জলটা দিয়ে যাও। মা, পারবো আমি। বাবা আমি মাকে দেখছি। হ্যাঁ মা, মা, তুমি কি আমার উপরে অভিমান করেছো? অভিমান তোর ওপর? তোর ওপর অভিমান করার অধিকার আছে নাকি আমাদের শ্রী? মা আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি, একটু বিশ্বাস করো। এত অপমানের জবাব না দিয়ে আমি থাকতে পারতাম না মা। অনেক কিছু বুঝে গেছিস না, সবটা বুঝে গেছিস। তোর এই বোঝাটাই না সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্রী। এসব কি বলছো মা? ঠিকই তো বলছি রে, তুই একবারও আমাদের কথাটা ভাবলি না? আচ্ছা আমাকে একটা কথা বল, আমরা তোর বাবা মা আমাদের কাছ থেকে তুই এই সংস্কার পেয়েছিস? হ্যাঁ, আমরা তোকে এই শিক্ষায় বড় করেছি। আচ্ছা শ্রী, আমরা কি এই ছাড় তো, হাতটা ছাড়। আমরা কি একবারও বলেছিলাম যে আমাদেরকে ওরা ভয়ঙ্কর অপমান করছে, তুই প্লিজ আয় এসে আমাদেরকে উদ্ধার কর? বলেছিলাম কি? বলিনি তো। উল্টে উল্টে আমি ওখানে দাঁড়িয়ে সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার মেয়ে নির্দোষ। পুলিশ ওকে ভুল করে ধরে নিয়ে গেছে। এত কিছুর পরে সতীশ রাজি হলো আংটি বদল করতে, আর তুই কি করলি? তুই আমাদের সুখের কথাটা একবারের জন্য ভাবলি না। যা মনে হলো, যা বুঝে গেলি, দুম করে সবটা নষ্ট করে দিলি। কিন্তু মা, সতীশ থানায় দাঁড়িয়ে কি কি বলেছিল, কিভাবে বলেছিল তা তো তুমি জানো না মা। আমার তো জানার দরকার নেই। শোন, এরকম সিচুয়েশনে না কোনো ছেলেই মাথা ঠিক রাখতে পারে না। তাছাড়া কোনের বাড়ির লোকজনকে একটু আধটু কথা শুনতে হয়, তো গায়ে মাখলে চলে না। আর তোর আত্মসম্মান বোধ এত জেগে উঠলো যে তুই কাউকে কিচ্ছু জিজ্ঞেস না করে দুম করে সবটা নষ্ট করে দিলি। বোকামি করলি শ্রী, সত্যি বোকামি করলি। সতীশ না চাঁদের টুকরো ছেলে, তাকে হারিয়ে তুই যে বোকামিটা করলি এর ফল কিন্তু তোকে ভুগতে হবে মা। সত্যি
আমারও শরীরটা খারাপ হয়ে গেল ওই সময়। আমার যদি শরীর খারাপ না হতো না শ্রী, আমি 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 যেভাবে হোক ওই 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 আংটি বদল সম্পন্ন করে তোকে তোকে বাড়ি নিয়ে আসতাম। আমি দরকার হলে ওদের হাতে পায়ে ধরতাম, কিছু করে হোক ওদেরকে রাজি করাতাম। আমি অ্যাটলিস্ট এই শান্তিটা তো থাকতো যে একটা একটা ভালো বাড়িতে দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিতে পারলাম। কিন্তু না, তুই তো সব বুঝে গেছিস না, এক মুহূর্তের মধ্যে সবটা নষ্ট করে দিলি। তুই দেখিস তুই, এর ফল না তোকে শুধু একা নয়, আমাদের আমাদের সবাইকে ভুগতে হবে। মা, বলছি যে বাইরে সতীশরা এসেছে। আজ তুমি আমাকে ভুল বুঝলে তো মা। একদিন নিশ্চয়ই তোমার এই ভুলটা ভাঙবে, আর সেদিন তুমি ঠিক বুঝতে পারবে তোমার স্ত্রী কি চেয়েছিল। দিদি, আমি ভাবতেও পারিনি আপনারা আসবেন। আমি জানি না আমি কিভাবে ক্ষমা চাইবো আপনাদের কাছে। আমি হাত জোড়ো করে বলছি, মানে শ্রী একটা ছেলে মানুষই করে ফেলেছে, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। শ্রী যেটা করেছে ওটাকে ছেলে মানুষই বলে না পরমা দেবী। সবার সামনে ও আমার ছেলের মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দেবার চেষ্টা করেছে। আপনারা কিন্তু ভুল বুঝছেন। আর মা, তুমি বা কেন এই শোন, বড়রা যখন কথা বলে তার মাঝখানে ছোটদের কথা বলতে নেই, এটা কোনো ভব্যতা নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি না আপনাদেরকে ফোন করতাম ক্ষমা চাওয়ার জন্য। আপনারা দাঁড়িয়ে কেন আছেন? বসুন না। বসতে আসিনি তো, বসতে আসিনি। ওয়েট, এটা একটা বিল, হ্যাঁ, এটা চেক করে পেমেন্টটা পাঠিয়ে দেবে। দেখি আমাকে তো বাবা, এ তো অনেকগুলো টাকা, 10 লাখ টাকা। 10 লাখ? আমাদের তো সেই কথাই হয়েছিল, আর আপনার বোনই বলেছিল যে আশীর্বাদে যা খরচ হবে তার 50% ও শেয়ার করবে। আশা করি সময় মতো এবার টাকাটা মিটিয়ে দেবেন প্রভাত বাবু। আপনাদের বিল আমরা সময়ের আগেই মিটিয়ে দেব। প্লিজ কাকিমার সামনে এইসব কথা এখন বলবেন না, মানে এইসব কথা বলে ওনাকে স্ট্রেস দেবেন না, ওনার শরীরটা ভালো নেই। কি ব্যাপার বলো তো রাজ? বারবার কি তুমি সব জায়গায় এইভাবেই স্ত্রীর বডিগার্ড হয়ে ওকে বাঁচাতে আসবে? হ্যাঁ, আর আপনারা আপনারা এই বিষয়টা অ্যালাউ করছেন? বাহ, আমার তো এবার তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে সন্দেহ হচ্ছে। না না, এসব তুমি কি বলছো? হ্যাঁ, সতীশ, আপনি কিন্তু আবার আমাদের সবাইকে অপমান করছেন। অপমান কোথায় করলাম? আরে আমি তো ভদ্রভাবে বিনীতভাবে জানার চেষ্টা করছি যে এই রাজ তোমার কে হয়।
কেন বারবার সব সময় তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ছুটে আসছে? কোন ইন্টারেস্টে আসছে ও? আচ্ছা, এই তোমরা দুজনেই আগে থেকে প্ল্যান করে আশীর্বাদের অনুষ্ঠানটা বেঁচতে দাওনি তো? এখন তো আমার মনে হচ্ছে তোমার মায়ের ওই হার্ট অ্যাটাকটাও এই নাটকেরই একটা অংশ। কি হলো? চুপ করে গেলে কেন শ্রী? চুপ করে গেলে কেন? জবাব দাও। কি হলো? জবাব নেই? জানতাম কোত্থেকে দেবে জবাব। এটা তো তোমরা দুজনে একসাথে সেটিং করে করেছো। কি হলো? বলতে পারছো না এখন? উত্তর দাও, বলো আমায়, বলো উত্তর দাও। জবাব চান তো আপনি? তাহলে শুনুন, আমি স্ত্রীকে ভালোবাসি। আমি জানতাম এরকমই একটা উত্তর পাবো, আর সেটার জন্য আমি মনে মনে তৈরিও ছিলাম। আর আমরা কি শুনবো প্রভাত বাবু? যা শুনবার সব কিছু শোনা হয়ে গেছে। না 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 মা, না মা, আমি শ্রী থেকে একবার জানতে চাই, ও কেন আমাকে এইভাবে ঠকালো? এগুলো কেন আমাকে আগে থেকে বলেনি ও আমায়? কি ভেবেছিলে শ্রী তুমি? কি ভেবেছিলে এটা কি? হ্যাঁ, এইভাবে একটা ভালো ছেলের জীবন তুমি শেষ করে দেবে? এইভাবে শেষ করে দেবে? এসব আপনি কি বলছেন সতীশ? আমি কোনোদিনও কাউকে মিথ্যে বলিনি, আর ভবিষ্যতেও কোনোদিনও কাউকে মিথ্যে বলবো না। ও ও, তাহলে তাহলে এই রাজ কি মিথ্যে কথা বলছে? এই রাজের কথাগুলো সব মিথ্যে? হ্যাঁ, আর নাকি তুমি সবার সামনে এই সত্যিগুলো অ্যাকসেপ্ট করতে পারছো না? দেখুন সতীশ, রাজ যে কথাই বলে থাকুক, আমি রাজকে সত্যি কোনোদিনও ওই চোখে দেখিনি। সুতরাং ভালোবাসার কোনো প্রশ্ন উঠছে না। ভালোবাসার সম্পর্ক না থাকলেও তোমার যে রাজের প্রতি দুর্বলতা রয়েছে শ্রী, সেটা তুমি অস্বীকার করতে পারবে? স্ত্রীর আমার প্রতি যে দুর্বলতা, সেটা শুধু বন্ধুত্বের খাতিরে। স্ত্রী একদম ঠিক বলছে, এই ভালোবাসাটা একতরফা। আমি স্ত্রীকে মনে মনে ভালোবেসেছি, কিন্তু স্ত্রী আমাকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে দেখেছেন, আর কিছু নয়। আমি আশা করি রাজ আপনাদের সবাইকে সত্যিটা বোঝাতে সক্ষম হয়েছে। আমি অনেক কিছুই বুঝলাম শ্রী, আর যা উত্তর পাবার সেটাও পেয়ে গেছি। আন্টি, আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাই না। আমি চাই আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আমি আপনাদের সবার ভালোই চাই। থাক থাক বাবা, থাক। ঠিক আছে, চলে আয়, চলে আয়। দিদি, দিদি আমার কথাটা শুনুন, আপনি ভুল বুঝবেন না দিদি। আন্টি, আমি মায়ের সাথে কথা বলবো। আমি মাকে বোঝানোর চেষ্টা করব যাতে এই ভুল বোঝাবুঝিটা মিটে যায়। কিন্তু ততদিন আপনি নিজের স্বাস্থ্যের খেয়ালটা রাখুন, নিজের যত্ন নিন আপনি। আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। আসলাম। কাকিমা, আমাকে ক্ষমা করবেন, এই কথাগুলো আমাকে সবার সামনে বলতে হলো।
আসলে সতীশ এমন অভিযোগ করছিল যে চুপ করে থাকলে আরো বাজে বাজে কথা শুনতে হতো, তাই এইসব কথা বলতে হলো। না না না, খুব ভালো করেছো, মনের কথা সবার সামনে বলে ফেলেছো, খুব ভালো করেছো। বৌমা, আমি এই নিয়ে এখনো কথা বলতে চাই না, আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু বিশ্রাম নেব। রাজ বাবা, আমরা নিজেদের মধ্যে একটু কথা বলতাম, যদি কিছু মনে না করো তুমি। হ্যাঁ কাকিমা, আমি তো বেরোচ্ছি, আপনি একটু বিশ্রাম নিন। আর শ্রী, বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকাগুলো জোগাড় করার চেষ্টা করছি। টাকা জোগাড় করলেই আপনি ওদেরকে টাকাটা ফেরত দিয়ে দেবেন। রাজ, আমি আপনার থেকে কিন্তু এই টাকাটা ধার হিসেবেই নেব, আর আমি যখনই পারবো তখনই পুরো টাকাটা শোধ করে দেব। চিন্তা করবেন না, আমি আসি। এতক্ষণ ধরে সব কথা শুনলাম, চুপচাপ দাঁড়িয়ে শুনলাম, কারণ মাঝে মাঝে সবটা শোনা খুব দরকার। এত কিছু শোনার পরেও আমি একই কথা বলব, সতীশের মতো ভালো ছেলে পাওয়াটা আজকালকার দিনে বিরল। রাজ এত কিছু বলল, কিন্তু সতীশ একবারের জন্য মাথা গরম করেনি। উল্টে শান্ত থেকে, ভদ্র থেকে, ভদ্রতার একটা অন্য নিদর্শন দিয়ে গেল আমাদের সামনে। আমি চাই না এই সম্পর্কটা ভাঙুক। এসব তুমি কি বলছো মা? যা বলছি তোমার ভালোর জন্য বলছি। মেয়েকে বোঝাও, বোঝাও যেন নিজের পিঠের ভাবে চুরি না মারে। শ্রেয়ের যদি কারোর সাথে বিয়ে হয় তাহলে সতীশের সাথেই হবে। সতীশে এবারের জামাই হবে, ব্যাস। সতীশে এবারের জামাই হবে, ব্যাস।